রবীন্দ্রনাথকে এক যুবকের চিঠি, কবি শঙ্কর দত্ত। যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে, তবু তুমি আছো। তোমার আত্মা, তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে, আমাদের মনে। জানো রবি ঠাকুর, তোমাকে মাঝে মাঝে খুব দেখতে স্বাদ হয়। জানতে ইচ্ছা করে গোটা পৃথিবীকে শুধু তোমার করলে কি করে? কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি? মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি। যখন আমি অনেক ছোট ছিলাম, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতাম আমিও কবিতা লিখবো একদিন, ঠিক তোমার মতো। নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীর পুরুষটা পড়তাম খুব জোরে জোরে। কতবার না বুঝেই আবৃত্তি করেছি নিচ্ছরের স্বপ্নভঙ্গ। জানো কবি, আমার প্রায় মনে হয় তোমার কবিতা বুঝি অত বুঝতে হয় না। তোমার লেখা সব কিছু, গান, কবিতা, নাটক, এ সবই তো আমাদের জন্য। আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা। আমাদের বাংলার মাস্টার মশাই বিমল বাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে ভালো করে, তারপর নিবেদন। আমি বলি, ও সবই তো আমাদের। রবি ঠাকুর কি অন্য কেউ? ও তো আমার। কত বছর চলে গেছো তুমি, তোমাকে দেখিনি কোনো দিন, কিন্তু তোমার পাকা দাড়ি আজও দেখতে পাই আমি। নিজের অজান্তে কোনো ক্লান্ত বিকেলে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গায়ের পথে ফিরতে ফিরতে গেয়ে উঠি, আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম। সে তো তোমার লেখা গান, সেই জননীয় তো তুমি। খুব কষ্ট হয় জানো শেষের কবিতা লাবণ্যটার জন্য। কি ভালোটাই না বাস্ত অমিতকে, কিন্তু তুমি কি করলে বলো তো? যাই হোক, সে কথা এখন থাক। এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্য। তুমি যদি আর একবার আসতে এই পৃথিবীতে, তাহলে দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে তোমাকে ঘিরে।